এখন সাবধানে যাবি আর দিয়া ফোন করবি। হ্যালো, এই যে কথাটা শুনলেন, ইনি হলেন আমার ঠাম্মা। অনেক বয়স, কিন্তু এখনও আমায় এত দারুণ দারুণ রান্না করে খাওয়ায়, আমি কী আর বলবো। পৃথিবীর সব দুঃখ একদিকে, আর এই পুজোর ছুটি কাটিয়ে আবার কাজের জায়গায় ফেরত যাওয়ার দুঃখ বোধহয় আরেক দিকে। আমি ভারাক্রান্ত মন নিয়ে এখন রেডি হচ্ছি, আমাকে আবার সেই কাজের জায়গায় ফেরত যেতে হবে। এতদিন তো দারুণ দারুণ রান্না খেয়েছি ঠাম্মার হাতে, কিন্তু এখন আবার সেই আমাকে ফেরত যেতে হবে, সেই নিজের হাতে রান্না করতে হবে, নিজের হাতে খেতে হবে। কিচ্ছু করার নেই। ছোটোবেলায় যখন দুষ্টুমি করতাম, তখন আমার বাবা আমায় ভয় দেখাতো যে তোকে আমি হোস্টেলে ভর্তি করিয়ে দেবো, তখন বুঝবি। কিন্তু তখন আমি একটুও বুঝতে পারিনি। তখন উল্টে এটা ভাবতাম যে আমি বাড়ির বাইরে গিয়ে থাকবো, বকার ঠকার কেউ থাকবে না, অনেক বন্ধু হবে, নিজের মতো থাকবো, ঘুরবো, খাবো। বাট এখন যখন সত্যি আমি বাড়ির বাইরে থাকি, তখন আমি বুঝতে পারি আসলে ব্যাপারটা সেটা না, যেটা আমি ছোট্টবেলায় ভেবেছিলাম। এই তো কথা বলতে বলতে আমি প্রায় চলেই আসলাম। চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে।